উত্তরবঙ্গের মায়ার শহর আমাদের প্রিয় রংপুর শহর। যে একবার এসেছে এই শহরে সে অবশ্যই এই শহরের মায়ায় পড়েছে। হ্যাঁ, শুধু দিন নয়, রাতের বেলা এ শহর মায়ায় আপনাকে জড়িয়ে রাখবে। এ শহরের ল্যাম্পপোস্টের বাতিগুলোই জানিয়ে দিচ্ছে এ শহর কখনোই ঘুমায় না। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গ থেকে ছেড়ে যাওয়া সারা বাংলাদেশ ঘুরে আসা বাস টার্মিনালের রাতের দৃশ্য। হ্যাঁ, এই বাসগুলোই সারা বাংলাদেশ ঘুরে এসে রাতের বেলায় আশ্রয় নেয় এই বাস টার্মিনালে। এই বাস টার্মিনালের দিনের ভিডিওটি আপনাদের সামনে পরবর্তীতে শেয়ার করব। আজকে দেখুন রাতের দৃশ্য। উত্তরবঙ্গের বিভাগীয় শহর এই রংপুরের বাস টার্মিনালে বাসগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে এবং টার্মিনালটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং বিলাসবহুল। অসংখ্য বাস এই বাস টার্মিনালে রয়েছে যেগুলো সারা বাংলাদেশেই যাতায়াত করে। আপনারা সব ধরনের বাস এই বাস টার্মিনালে পেয়ে যাবেন। এছাড়া বাস টার্মিনাল সংলগ্ন ফুটপাতের ধারে রয়েছে পলিথিনে মোড়ানো ভাতের হোটেলগুলো, যেগুলোর খাবারের স্বাদ এতটাই সুস্বাদু যে কোনো মানুষকে দ্বিতীয়বার আসতে বাধ্য করবে। আমি নিজেও এই ভাতের হোটেলগুলোতে খেয়ে দেখেছি, অত্যন্ত সুস্বাদু। যে খাবার আপনাকে বাড়ির স্বাদ মনে করিয়ে দেবে এবং অত্যন্ত কম দামেই আপনারা পেয়ে যাবেন এই খাবারগুলো। কখনোই পলিথিনের মোড়ানো এই খাবার হোটেলগুলো বাহিরের রূপ দেখে বিচার করবেন না, অবশ্যই একবার খেয়ে দেখবেন। হ্যাঁ, এই ভাতের হোটেলে খাবারগুলোর দাম বলছে মুরগির মাংস মাত্র 50 টাকা বাটি, সেই সঙ্গে মাছ মাত্র 50 টাকা, গরুর মাংস 100 টাকা, ভাত 20 টাকা প্লেট এবং ডিম মাত্র 25 টাকা। সেই সঙ্গে পেয়ে যাবেন ভর্তা, ভাজি, সব রকমের আইটেম। এগুলো এমনভাবে রান্না করা হয় যেন আপনাকে বাড়ির স্বাদ মনে করিয়ে দেবে। তাই তো বাসের সকল ড্রাইভার এবং হেল্পাররা এখানে। প্রিয় দর্শক, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের দিনের দৃশ্য অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখানোর চেষ্টা করব এই খাবারের হোটেলগুলোর খাবারের গুণগত মান। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে।